আমি যাই দেখি হই হুল্লা সেটা অনেক লোকজনের ভিতর, তো সেটা দেখা যায় না কে বা কারা, অত লোকজনের ভিতর তো ইয়ে করা যায় না। আমি যাই দেখি হই হুল্লা থামিয়ে গেছে, যাওয়ার পরে তারপরে ওকে আমি দেখলাম, হ্যাঁ কে ইয়ে করছে ভিতরে দেখলাম, দোকানের ভিতর আছে, আমি দোকানের ভিতর বের করে নিয়ে আসার পরে আমি সরাসরি প্রশাসনকে ফোন করছি, প্রশাসন এসে নিয়ে গেছে তাকে। ফারুক আহমেদ। আচ্ছা, তো এই যে আপনার গ্রাম উত্তর চাঁদপুর। উত্তর চাঁদপুর, এই যে গতকাল একটা ঘটনা হয়েছে, আমিরুল ওকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে, সেখানে আপনার নেতৃত্ব হয়েছে, আসলে বিষয়টা একটু বলেন তো। বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। আমি ওই হইচই তাহলে ছিল বাজারের উপরে, আমি গতকাল বিকেল 5 ঘটিকার সময় আমি বাড়িতেই ছিলাম, এখন দেখি হইচই বাজারের উপর যে এখন দেখি ওই বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে আমার সহযোদ্ধা আমিরুল ইসলাম নান্নুকে নির্মমভাবে হত্যা করা হয়। হ্যাঁ, এই হত্যাকাণ্ডের সাথে এই আসামি জড়িত। এইবার আমি যা দেখি ওই আসামিটা দোকানের ভিতর আছে, হই হুল্লা হচ্ছে। আমি আমার ভাগিনা, আমার ভাই ভাইস্তে নিয়ে আমি চরমভাবে হচ্ছে সেগুলো ওই কিছু লোকজন আমি ইয়েও করতে পারিনি, কে বা কারা লোকজনের ভিতর, হ্যাঁ তা এটা ইয়ে করে, তাদের উপর এটা আক্রমণ করে, আমি ওটা প্রতিহত করেছি এবং সুন্দরভাবে প্রশাসনকে নিয়ে এসে আমি প্রশাসনের হাতে দিয়ে দিছি। আচ্ছা, ওনার স্ত্রী কিন্তু দাবি করছেন যে হচ্ছে আপনার মদত ছিল, পাশাপাশি আপনিও এই মারার পিছনে। না 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 না, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা সম্পূর্ণ মিথ্যা। ওখানে যারা ছিল, এখানে আমি নিজে আসামি, আমি নিজে পুলিশের হাতে দিয়ে দিছি, আমি ঠেকাইছি যারাই ছিল, হ্যাঁ তাদেরকে আমি নিজে ভাই ভাইস্তে সেগুলো প্রতিহত করছি এবং তাদেরকে তাড়াইছি, তাদেরকে রাগ করেছি। ঠিক আছে, নিয়ে আমি পুলিশ নিয়ে এসে আমি পুলিশকে আমি দিয়ে দিছি। আচ্ছা, আমিরুল স্ত্রী আরেকটা অভিযোগ আমাদের কাছে করছে যে মামলার যে আসামির কথা যাকে বলা হচ্ছে আপনি আমিরুল, ওনার নাম তো পরে আসছে, অর্থাৎ 1 বছর পরে নাকি ওনার নাম মানে পুলিশের খাতায় এন্ট্রি করা হয়। না, এটা অজ্ঞাতনামায় ছিল, অনেক তদন্ত চলছে। এটা দেখা গেছে সে চরমভাবে হচ্ছে মারার পক্ষে। হ্যাঁ, তাহলে ওনাকে কালকে আমিরুলকে কারা মারলো তাহলে? আমি যাই দেখি হই হুল্লা সেটা অনেক লোকজনের ভিতর, তো সেটা দেখা যায় না কে বা কারা, অত লোকজনের ভিতর তো ইয়ে করা যায় না। আমি যাই দেখি হই হুল্লা থামিয়ে গেছে, যাওয়ার পরে তারপরে ওকে আমি দেখলাম, হ্যাঁ কে ইয়ে করছে ভিতরে দেখলাম, দোকানের ভিতর আছে, আমি দোকানের ভিতর বের করে নিয়ে আসার পরে আমি সরাসরি প্রশাসনকে ফোন করছি, প্রশাসন এসে নিয়ে গেছে তাকে। এই আচ্ছা, কথা উঠেছে এইরকম, আপনি এখন বিএনপির একটা পক্ষকে নেতৃত্ব দিচ্ছেন এই অঞ্চলে, কিন্তু ওই সময় মানে যারা আসামি তারা আওয়ামী লীগ ছিল আর আপনি বিএনপি ছিলেন, সেই সময় খেয়েছেন, এখন মারছেন, এরকম একটা কথা উঠছে। এই বিষয়টা নিয়ে যদি বলতেন, যেহেতু এলাকার ভিলেজ পলিটিক্সে এই নান্নু হত্যা হয়েছে। বিগত দিনে এই নান্নুর পরিবারের আরো 2 জনকে এরম বিগত ফ্যাসিস্ট সরকারের সময় 17 বছরের অন্যায় অত্যাচার অনেক কিছু করেছে, আরো নান্নু সহ আরো 2 জনকে মারা হয়েছে। সেই তুলনায় দেখেন এলাকায় কোনো ভাঙচুর, ওর বাড়িতে দেখলেন কোনো, আমি দেখছি হচ্ছে অনেক মারার এলাকায় অনেক কিছুই হয়, হ্যাঁ ঘর বাড়ি ভাঙচুর শ্মশান হয়ে যায়, কিন্তু সেই তুলনায় আমি নিজেই আরো লোকজনের নিষেধ করি। এই একটা ব্যাপারে আমি অনেকের বলেছি, যেটাই হ্যাঁ হয়েছে আমি লোকজনের নিষেধ করেছি এবং প্রশাসন অলরেডি ওসি সাহেব আমাকে বলছে যে গ্রামের জন্য আর কোনো হই হল্লা না হয়, আপনি যা সবাইকে বলেন। আমি এসে সবাইকে বলেছি যে কোনো হই হল্লা কোনো কিছু করা যাবে না, আমাদের লোকজন সবাই একদম সাইলেন্ট, কোনো কিছুই আর। আচ্ছা, আমিরুল ব্যক্তিগতভাবে কোন রাজনীতির সাথে যুক্ত আছে নাকি? কে আমিরুল? এরা সব আওয়ামী লীগের মদতপোস্ত, এরা সব আওয়ামী লীগের সব কর্মী, সব আওয়ামী লীগের সব। আরেকটা বিষয়, পুলিশ প্রশাসনের বিবৃতিতে সেটা হচ্ছে যে এই নান্নু হত্যা মামলার 19 নম্বর আসামি হচ্ছে আমিরুল, যেটা এই পরবর্তীতে আসামি বানানো হয়েছে, কিন্তু ওই সময় কিন্তু আসামি আমিরুলের ভাই আমিরুল ইসলাম নান্নু এবং ওর ভাই কামির, এই 2 জনই হচ্ছে নান্নু মার্ডারের সাথে জড়িত। কামির এবং নান্নু 2 জনই, কামির এবং আমিরুল ইসলাম নান্নু 2 জনই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এটা জড়িত করে প্রশাসন এটা তদন্ত করে, এটা তো আমার মুখের কথা না ভাই, এটা প্রশাসন তদন্ত করে পাইছে, এটা প্রশাসন অলরেডি তারা হচ্ছে ডিবি তদন্তে আসছে, তদন্ত করে সেটা পাইছে, এখানে তো আমার মুখের কথা। কিন্তু আপনি নিজেই কিন্তু বললেন সেই সময় কিন্তু তার নামে মামলা হয়নি, কিন্তু মামলা পরবর্তী অজ্ঞাত হিসেবে তারপরে ঢোকানো হয়েছে।
হ্যাঁ, তদন্ত করে পাইছে, প্রশাসন তদন্ত করে পাইছে, প্রশাসন তদন্ত করে পাইছে। এখানে তো আমার মুখের কথা না, এখানে প্রশাসন তদন্ত করে পাইছে, প্রশাসন সেই অনুযায়ী হচ্ছে গা তাকে হচ্ছে গা ইয়ে করেছে। তাহলে কালকে তাকে মারা হয়েছে এটা আপনি জানেন না কে বা কারা মারছে? না 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 না, আমি বরঞ্চ আমার ভাই ভাইস্তে নিয়ে আমি এটা ঠেকাইছি। আমি ঠেকা আর পুলিশের সুন্দরভাবে আমি দিয়ে দিছি। সেখানে আরো অকারণ হতে পারতো, এটা আমি সুন্দরভাবে আমি তাকে হচ্ছে গা দিয়ে দিছি। এখানে কোনো রকম হচ্ছে গা আমি কাউকে কোনো কিছু বলতে দিই নাই। তাহলে এটা অনেক লোক জানে। তাহলে আপনার নামে যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা, এটা অপপ্রচার করা হয়েছে ব্যাস। এবং বিএনপির নামে এটাই অপপ্রচার করা হচ্ছে আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য।